আসসালামু আলাইকুম, মাইসেলফ সারওয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হচ্ছে স্যাটারডে। তো স্যাটারডেতে সকালে ঘুম থেকে উঠেছি, একটু মর্নিং ওয়াক করেছি। মর্নিং ওয়াক করার পরে বাসায় আজকে আম্মু একলা তোমাদের আপু বেড়াতে গিয়েছে, সেই জন্য আর কোথাও বের হওয়া হয়নি। তো আম্মুর কাছে থাকতে হচ্ছে, কেননা আম্মু অসুস্থ হওয়ার পরে আম্মু একলা থাকতে পারে না। তো গত বছর আম্মু খুবই অসুস্থ হয়েছিল, লাংকে প্রবলেম হয়েছিল, হার্টে প্রবলেম হয়েছিল। আম্মুর জন্য সবাই দোয়া করবে। তো তোমাদের আপু চলে গিয়েছে বেড়াতে, তো আমি বাসায় আছি। তো ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমি ফাস্টিংটা করব। এখন হচ্ছে বেলা বাজে হচ্ছে 12টা 14। তো 12টা 14 আজকে ফাস্টিংটা করব, যেহেতু বাসায় আছি সেহেতু আজকে ফাস্টিংটা করব। তো সেটা কিন্তু মর্নিং ওয়াক করে ব্যায়াম করে তারপর কিন্তু করতে হয় এগুলা, ঠিক আছে? তো 12টা 14 আমি আজকে ফাস্টিংটা করছি এবং ফাস্টিং মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। বাসায় আয়মান, আলাইনা, আরস নেই, এই জন্য খুবই ঠান্ডা হয়ে আছে বাসা। তো কি করব, এখন ওরা তো বেড়াতে হবে, তো বেড়াতে গিয়েছে। তো আমি এখন খুবই খারাপ লাগছে ওদের জন্য, সময় কাটছে না। তো আম্মু আছে, আম্মুর কাছে রয়েছি, মোটামুটি সময় কেটেও যাচ্ছে আম্মুর সাথে। তো এখন আমি ফাস্টিং মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রিয় দর্শক, চলো। প্রিয় দর্শক, অন্যদিনের মতো দেখাতে পাচ্ছি না, যেভাবে নতুন স্টাইলে দেখানো শুরু করেছি। তো এটা হচ্ছে আমার আজকের ফাস্টিং মেনু। তো প্রথমে আমি খাবো ফুড গ্রেড বেকিং সোডা। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুড গ্রেড বেকিং সোডা, যেটা আমরা ডায়েটে খেয়ে থাকি। এবং এই ফুড গ্রেড বেকিং সোডা খেলে শরীরের ভিতর যে টক্সিনগুলো আছে, বিষাক্ত পদার্থ, এগুলো বের হয়ে যাবে, গ্যাসে কোনো ওষুধ খেতে হবে না। তো টক্সিনগুলো বের হওয়ার জন্য এই ফুড গ্রেড বেকিং সোডা খেতে হয়। এখানে 2 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, সাথে রয়েছে 1/4 চা চামচ বেকিং সোডা, ফুড গ্রেড বেকিং সোডা, যেটা দিলে ফার্মেন্টেশন হবে। ফার্মেন্টেশন হয়ে তারপর বুদবুদ উঠলে, বুদবুদ উঠা বন্ধ হলে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এবং হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি। তো এটা আমি খেয়ে নিব। এটা খেলে আমার কোনো গ্যাসের ওষুধ খেতে হয় না। আর এটা প্লাস্টিকের চামচ দিয়ে এই জন্য আমি নাড়ছি, এখানে যে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, সেখানে কিন্তু হুকারি ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরে যাবে যদি স্টিলের চামচ কিংবা অন্য কোনো চামচ দিয়ে নাড়ানো হয়। তো সেই জন্য আমি এটা কিন্তু যে প্লাস্টিকের চামচ দিয়ে নিই এবং প্লাস্টিকের চামচ দিয়ে এটা নাড়ি। এইটা তথ্য দিলাম, এটা তোমরা সবসময় লক্ষ্য করবেন। আর এখানে রয়েছে হচ্ছে চিয়া সিডসের ডিটক্স ওয়াটার, সুপার ফুড চিয়া সিডসের ডিটক্স ওয়াটার, যেটি আমরা আমাদের লাইফস্টাইলে খাই। এবং এই চিয়া সিডস হচ্ছে সুপার ফুড নামে খ্যাতি অর্জন করেছে। এটা কিন্তু বেলি ফ্যাট, যে ফ্যাটের যে চর্বি, খুব দ্রুত কমে এটা খেলে, পেটের চর্বি। তো এবং ওজনও কমে। এই চিয়া সিডস কিন্তু সুপার ফুড নামে আখ্যায়িত করেছে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা। এটা তোমরা সবসময় তোমাদের ফাস্টিংয়ে রাখবে, একদম প্রতিদিনের মেনুতে রাখবে। তো এখানে রয়েছে 1 চা চামচ চিয়া সিডস, 1 চা চামচ লেবুর রস, আর হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে এখানে মধু অ্যাড করতে পারো। তো মধুটা অ্যাড করলে আর কুসুম গরম পানি দিলে আরও ভালো। তবে মধুটা যারা মেনটেনিংয়ে আছো তারাই শুধুমাত্র নিতে পারবে, আর যারা ওয়েট লুজ করতে চাও তারা এখনও নিবে না। তো এটা হচ্ছে আমি খেয়ে নিব। এটা ওজন কমাবে, পেটের চর্বি কমাবে, কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানা কষা হবে না। তো এটা তোমরা নিতে পারো, এটা সবসময় কন্টিনিউ করতে পারো। এরপর যে আমার ফেভারিট স্টিক নুডলস, যেহেতু মর্নিং ওয়াক করেছি, আজকে স্টিক নুডলসটা আমি খেতে পারবো, বাসায় রয়েছি, দেখতে পাচ্ছ। তো স্টিক নুডলসটা এখানে করেছে। এরপর এখানে কালকে রাতে একটা ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই রেসিপি করেছি, যেটা খুবই দুর্দান্ত, যেটি তোমরা ব্রেকফাস্টেও রাখতে পারো, ডিনারেও রাখতে পারো। আমার ইউটিউব চ্যানেল সারওয়ার ব্লগ উইথ জেকে লাইফস্টাইল, তোমরা সবাই অ্যাড হয়ে যাবে। তো এইখানে আজ বিকাল 5টা থেকে 6টার মধ্যে আমি এটা ছাড়বো ইউটিউব চ্যানেলে, অবশ্যই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আমি এখন আমার ফাস্টিং মেনুটি করে নিচ্ছি, আর তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সময় পেলে 2 হাত তুলে আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।